নবী আমার বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমা, নিশ্চয় আমি রাসূলুল্লাহকে আল্লাহ পাক শিক্ষক করে পাঠিয়েছেন। মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে জগতের শিক্ষক করে পাঠিয়েছেন। উম্মতে মুহাম্মাদিরা কেমন করে দুনিয়া করবে, এর জন্য আল্লাহ পাক আমাকে পাঠিয়ে তোমাদের ঘরে এটাই মেসেজ দিতে চাইলেন, রে দুনিয়ার ইমানদারেরা, তোমাদের নবীকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য আদর্শবান করে, উত্তম আদর্শের অধিকারী করে, উত্তম চরিত্রের অধিকারী করে, নমুনা করে, দিশা করে, মডেল করে আমি আল্লাহ পাক তোমাদের নবীকে পাঠালাম। ও দুনিয়ার ইমানদারেরা, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের নবী যা আদেশ করে মান্যতা দাও। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যা নিষেধ করে তার থেকে দূরে থাকো। আল্লাহ পাকের ওয়াজ, আল্লাহ বললেন বান্দা তাহলেই তোমরা কামিয়াবি হবে। কেন জানো বান্দা, তোমাদের নবীর মধ্যে রয়েছে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান আদর্শ। তোমরা যদি পৃথিবীতে আদর্শবান রূপে গঠিত হতে চাও, ইজ্জতের সঙ্গে বাঁচতে চাও, ইমানের সঙ্গে বাঁচতে চাও, নবী কামলিওয়ালার দেখানো পথের প্রতীক হয়ে যাও। আমি আল্লাহ পাক ওয়াদা করলাম, তোমরা দুনিয়াতে যেমন শান্তি পাবে, তেমন আখিরাতেও তোমরা জান্নাতুল ফেরদাউসে নুজুলা, জান্নাতুল ফেরদাউসেও পৌঁছে যাবে। আরেকটু জোরে বলেন। আপনাদের হাতে সময় আছে তো, আমি তাড়াহুড়ো করতে পারবো না। আল্লাহ বলান টুকটুক করে দু চার কথা বলি, টুকটুক করে দু চার কথা শোনেন। আমিও ভালো চিনি গ্রামটাকে। হ্যাঁ, কে কত টান মারতে পারে, মার টান, কানে হাত দিয়ে। অনেক হলো তো, আসুন না একটু ভাই ভাই আলোচনা মতো করে দুটো কথা শোনা বলা করি। দোয়া করেন, আল্লাহ বলান একান্তকান্তে সেখান থেকে দু চার কথা বলে দিয়ে যাই। তবে অবশ্যই লাইন হয় যে বিশ্ব মুসলিম ফলো করবে কাকে? নবী কামলিওয়ালাকে নয়। যে আজকে আফসোসের সঙ্গে বলতে হয়, আমার কওমের কি হলো, আমার জাতের কি হলো, এরা কাকে মডেল মানছে, কাকে ফলো করছে? একটা ছেলেকে ডাকুন, একটা মেয়েকে ডাকুন, তার পা থেকে মাথা পর্যন্ত দেখুন, টোটাল ইসলাম আপনি পাবেন না। আমি এই গ্রামের কথা বলছি না, আমি দুনিয়ার দিকে তাকিয়ে বলছি, টোটাল ইসলাম আপনি পাবেন না। কিছুটা ইসলাম ইসলাম ভাব, কিছুটা গায়ের কম অন্যান্য ধর্মাবলম্বীদের মতো ভাব, কিছুটা ইহুদি নাসারাদের কালচার, পোশাকে আশাকে, চলনে বলনে, কথাতে বার্তাতে, নানান দিক দিয়ে কিছুটা গায়ক নায়কদের নকল। টোটাল বডিটার দিকে ফিরলে বোঝা যাবে কিছুটা কিছুটা করে নিয়ে একটা বডি। আফসোস, এদের কর্তব্য ছিল টোটাল পা থেকে মাথা পর্যন্ত নবী কামলিওয়ালার রঙে সাজানো। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, এই জন্য আল্লাহ পাক কোরআন পাকে বললেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের নবীকে আমি আল্লাহ পাক মহান আদর্শের প্রতীক করে পাঠিয়েছি। ও দুনিয়ার ইমানদারেরা,
তোমরা নবী পাকের দিকে তাকাও। আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, নবী কামলিওয়ালা, এমন একজন পয়গম্বর যিনি 63 বছর মাত্র দুনিয়া করলেন, অথচ তার মহান আদর্শ জগৎ লক্ষ্য করে কাতারে কাতারে মানুষ ইমানের কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কলেমা পড়তে পড়তে মাত্র 63 বছরের নবীর হাতে হাত রেখে তার আদর্শকে লক্ষ্য করে কলেমা শরীফ পড়তে পড়তে 1.5 থেকে 2 লক্ষ মানুষ নবী পাকের সাহাবী হয়ে ঈমান ইসলাম গ্রহণ করে সাহাবায়ে রাসূল হয়ে জান্নাতি হয়ে গেলেন। দেড় থেকে 2 লক্ষ মানুষ। আপনি ইতিহাস জানেন, অথচ আগেকার নবী আলাইহিস সালামদের জামানায় কোন কোন নবী কোন কোন পয়গম্বর আল্লাহ পাকের দুনিয়ায় 200 বছর হায়াত পেয়েছেন, কোন নবী 400 বছর হায়াত পেয়েছেন, কেউ বা 800 বছর হায়াত পেয়েছেন, কোন নবী 1000 বছর হায়াত পেয়েছেন, কেউ বা 1200-1400 বছর, ইহা তাকে 1600 বছর পর্যন্ত হায়াত পেয়েছেন। যে 1000, 1200, 1400, 1600 বছর পর্যন্ত তারা দুনিয়াতে হায়াত পেয়েছিলেন। ওয়ায়াসআলুনাকা আনজিল কারনাইন 1600 বছর হায়াত পেয়েছিলেন। আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা এই 200-400 বছর ধরে, 1000-1200 বছর ধরে, 1400 বছর ধরে আল্লাহ পাক যাকে যেমন হায়াত দিয়েছিলেন, সেই নবী সেই পয়গম্বর নিজ নিজ উম্মাত উম্মাতিদের মাঝে ইমানের দাওয়াত কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ কচি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা বলি, অস্পরে করছি, দাঁড়ান। এই ছেলেরা শোনো, আল্লাহ শকর করে বলছে আমার আর ঠকারও বাকি নেই, আমার আর জেতারও বাকি নেই। কথা বোঝেন? নিজেরা ঠকো না কচি। এসেছো যখন কষ্ট করে ঠান্ডায়, একটু জোরে আওয়াজ করে কলেমা কালামগুলো পড়ো। কথা হচ্ছেন না? কলেমা কালামগুলো, দোয়া দরুদগুলো পড়বেন। যে আল্লাহ যখন নিয়ে এসেছেন, জান ভরে খোলা পেরানে একটু আল্লাহকে ডেকে নেন। কথা বুঝছেন? মোবাইল দেখছেন না, আবার কি সব ধেয়ে আসছে না, এই কথা বোঝেন কিছু? আল্লাহকে ডেকে নেন, আমার জন্যে নয়। জোরে মাঝারি আস্তে আমার কিচ্ছু লাগে না আপনার মা বাপের দোয়ায়। জগতের আলেম ওলামারা সবাই বলে, হুজুররা বলে, আমাদের দেগঙ্গা হুজুরের, ইউনুস সাহেবের তোয়ালি টোয়ালি কিচ্ছু লাগে না ও লোকের। আল্লাহ শকর, আমার এসব কিচ্ছুই লাগে না, শুধু ঠান্ডা ঠান্ডা লাগে বলে একটু গায়ে দিই। কথা বোঝেন না মনে হয়? হ্যাঁ, কিচ্ছু লাগে না আমার। মানুষ এত ভালোবাসে। আল্লাহ শকর করে বলছি, মানুষ জানে আমি শোনা কথা বলি না, দোয়া করেন। একটু কামিয়ে নেন সবাই, একটু জোরে জোরে কালমায় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1000, 1200, 1400 বছর ধরে আগেকার নবী রাসূল পয়গম্বর গণেরা কলেমার দাওয়াত দিয়েছিলেন।
আমার রাসূলুল্লাহ মাত্র 63 বছরের নবী, 23 বছর কলেমার দাওয়াত। মুসলমান ভালো করে শুনেলেন, আগেকার নবী আলাইহিস সালামদের জামানায়, কোন নবীর জামানায় মুসলমান হয়েছে মাত্র হাতে গোনা 12 জন। কজন বললাম? জোরে বলেন, কজন বললাম? 10 আর 2 এ 12। কোন নবীর জামানায় মুসলমানের সংখ্যা দাঁড়িয়েছিল মাত্র 50 জন। কোন নবীর জামানায় মুসলমান হয়েছিল মাত্র 80 জন। কোন নবীর জামানায় 200 জন, 400 জন, 1000, 1200, 1400। অথচ আমার আপনার নবী দিনদুনিয়ার বাদশাহ, কত বড় মহান আদর্শের প্রতীক, তার অল্প দিনের কলেমার দাওয়াতে নয় নয় করে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ইমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। 1.5 থেকে 2 লক্ষ মানুষ। কথা বুঝছেন? নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো নবী, জালিলুল কদর পয়গম্বর, নবী আলাইহিস সালামদের মধ্যে মুসা আলাইহিস সালাম যে একটু ব্যতিক্রম, সব থেকে রাগী ছিলেন না। এই কথা বলেন না কেন আপনারা? এক চড়ে এক কিপ্তিকে মেরে ফেলেছে। যান কিতাব খুলে দেখেন গিয়ে, শুধু মরেনি সে, তার বডিটা টুকরো টুকরো হতে হতে 16 টুকরোতে পরিণত হয়েছিল। যান কিতাব খুলে দেখেন গিয়ে। কথা বোঝেন না মনে হয়? শুধু বাঁ হাতে চড় মেরেছে ফেরাউনের গালে। কোথায়? বাঁ হাতে মেরেছে সপাটের চড়। তাতেই ফেরাউন চোখে জুনি পোকা দেখেছিল। সেই চড়ের আওয়াজ 4 মাইল পর্যন্ত গিয়ে পৌঁছেছিল। সুবহানাল্লাহ বলবেন না? নবী মুসা আলাইহিস সালামের বাম হাতের চড়ের আওয়াজ কমাইল বললাম? জোরে বলেন, কমাইল বললাম? শোনা কথা বলছি আমি, তাহলে ঘাবড়াচ্ছেন কিসে? শোনেননি বলে কখনো? 4 মাইল। হ্যাঁ, তিনি হচ্ছেন নবী মুসা কালিমুল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? যিনি আজরাইল ফেরেশতাকে পর্যন্ত ছাড়ে না। কি এই আজরাইল ফেরেশতার নামটা কেমন? নামটা শুনলে কি মনে হয়? বলছে ভয় লাগে। কত লোকের নাম জিবরাইল, মিকাইল, ইসরাফিল। আপনারাও বহু জায়গায় ঘুরলেন। আমি ইউনুসও আপনার মা বাপের দোয়ায় যায় 2-5 জায়গায় চলাফেরা করি, কোন লোকের নাম আজরাইল দেখলুম না। জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আজরাইল নাম কারো রাখেনি। নামেই আত্মা গুরুম। কথা বোঝেননি মনে হয়? আপনি নিচে বসবেন ভাই। সেই আজরাইল ফেরেশতাকে পর্যন্ত ছাড়েনি। ওনার মতো নবী একটানা 400 বছর ধরে শরীয়তের দাওয়াত দিয়েছেন। আপনি যান, আপনি কিছু করতে হবে না, আমি আছি, আপনি যান, চলে যান। আমি খুব ভালোবাসি, উনিও ভালো। অসুস্থ লোক, একবার তাকবীর দেন তো। নারে তাকবীর, জোরে বলেন নারে তাকবীর। আমার পেয়ারা ভাইরা, 400 বছর ধরে একটানা শরীয়তের দাওয়াত দিয়ে দিয়ে নবী মুসা কালিমুল্লাহ জামানায় মুসলমান হয়েছিল মাত্র হাতে গোনা 400 জন। অথচ কি বললাম? আমার আপনার নবী দিন দুনিয়ার বাদশাহ, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় উত্তম আদর্শের অধিকারী ছিলেন। অল্প দিনের কলেমার দাওয়াতে হিন্দু মুসলিম ইহুদি নাসারা জৈন খ্রিস্টান পার্সিয়ান কোনো জাত মানে না, কাস্ট মানে না, কালার মানে না, যে বা যারা আমার নবীর কথা শোনে সে একটু দাঁড়িয়ে যায়, আমার নবী পাককে দেখে, সে বারে বার দেখার চেষ্টা করে। আল্লাহ নবীর জবান থেকে যে কোরআন শোনে তার জানটা যেন কেড়ে নেয়। ও আমার আল্লাহওয়ালা বাবাজিরা, অল্প দিনের নবী এত মহান আদর্শবান ছিলেন। ওনার আদর্শে উদ্বুদ্ধ হয়ে কাতারে কাতারে কালমায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইমানের কলেমা পড়ে মুসলমান হতে হতে অল্প দিনে 1.5 থেকে 2 লক্ষ মানুষ ইমানের কলেমা শরীফ পড়ে আসহাবী কান নুজুম আমার নবী পাকের সাহাবা হয়ে গিয়েছিলেন। বোঝেন কিছু? মাত্র 23 বছরের জিন্দেগিতে আল্লাহ নবী না, হিন্দু মুসলিম জানতেন না, কে ইহুদি কে নাসারা, কে সাদা কে কালা, কে ধলা, কে আমির কে ফকির, কে রুটিওয়ালা কে রিক্সাওয়ালা, কে ঠেলাওয়ালা, কে বড়ওয়ালা, কে মুঠে মজদুর, কে দিন মজুর, কে লেবার। আল্লাহ নবীর কাছে কিছুই ছিল না। নবী পাকের একটাই বাণী, কুল্লু মুমিনিন ইখওয়াতুন। বাবারা যারা কলেমা পড়ে নেবে তারা ইমানি ভাই হয়ে যাবে। রুটিওয়ালা রিক্সাওয়ালা ঠেলাওয়ালা নয়, সবাই হচ্ছে ইমানদার। না, কোনো সাদা কালা নেই। আফ্রিকা মহাদেশের কালো সাহাবী হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা কালো মানুষ ছিলেন না। ইন্না সাআতা লা রাইবা ফিহি, কিয়ামত পর্যন্ত নবী আমার মেসেজ দিলেন, ও দুনিয়ার ইমানদারেরা, আমি নবী আমার কাছে কোনো সাদা কালো নাই। আফ্রিকা মহাদেশে সেই নেলসন ম্যান্ডেলা ছিল, জানেন? কালো মানুষ, মারা গেছে। হ্যাঁ, ওদেরকে প্লেস দিত না। নবী পাক সাদা কালোর ভেদাভেদ ওঠানোর জন্য হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে মসজিদে 1 রাকাত নামাজ পড়লে তিরমিজি শরীফের হাদিস পাকে আছে 50,000 রাকাত নামাজের সওয়াব আল্লাহ দান করেন। মসজিদে নববী শরীফ, মদিনার মসজিদ নববী শরীফে 1 রাকাত নামাজ পড়লে আল্লাহ 50,000 রাকাত নামাজের সওয়াব দেন। ওই মসজিদের প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করে হযরতে বেলাল কে দাঁড় করিয়ে দিয়ে আমার রাসূলুল্লাহ মেসেজ দিলেন, ও জগৎবাসীরা, ও দুনিয়াবাসীরা, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাদা কালো বুঝি না। আমি আমার বেলালকে প্রথম মুয়াজ্জিন নিযুক্ত করলাম যাতে করে ইসলামের মধ্যে সাদা কালোর বৈষম্য না থাকে, ভেদাভেদটা উঠে যায়। কিন্তু এ তো বিয়ে করার আগে উকিল না কি বলে, যে ছেলে মেয়ে যোগাযোগ করে দেয়, কি বলে, ঘটক। ঘটক না, ও তো ঘটকের কানে কানে শুধু বারবার বলছে, কি বলছে বলতো, মেয়ে জানো।
কত বোঝেন না? মেয়ে যেন টপ হয়, টপ। এই টপ মানে কি বে? আর বলবো না, লজ্জার কথা। উনি নিজে কুঁয়ে কালো। হ্যাঁ, আমার আল্লাহওয়ালা বাবাজি গণেরা, আমার আপনার নবী নূর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন পয়গম্বর, ধনী গরিবী নাই, আমির ফকির নাই, যে মসজিদে আগে যাবে সে পরের কাতারে দাঁড়াবে না। ভাই ওইটা ঠিক করলেন। যে মসজিদে আগে যাবে সে আগের কাতারে দাঁড়াবে, যে পরে যাবে সে পরের কাতারে দাঁড়াবে। কেউ যদি আগের কাতারে দাঁড়াতে চায়, সামনের কাতারে নামাজ পড়তে চায়, তিনি যেন আগে আগে যান। খবরদার বাবারা, আল্লাহ নবী বলছেন, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ বারণ করে গেলাম, তোমরা পরে গিয়ে লোক ভেঙে ভেঙে, লোককে সরিয়ে সরিয়ে, মুসল্লিদের সরিয়ে সরিয়ে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা আল্লাহ নবী বললেন যে আগে যাবে আগের কাতারে দাঁড়াবে, মসজিদে যে পরে যাবে পরের কাতারে দাঁড়াবে। খবরদার বাবা, শেষে গিয়ে যেন আগের কাতারে যাওয়ার জন্য মুসল্লিদের ঘরে সরিয়ে সরিয়ে আগের কাতারে যাবে না। আমি আর বললাম না, অনেকে কষ্ট পাবে। রাসূলুল্লাহ তো কঠিনভাবে নিষেধ করেছেন, সে যেন সামনের কাতারে যায় না, সে যেন জাহান্নামের দিকে এগিয়ে যায়। কথা বোঝেন? হ্যাঁ, যেতে নেই। আল্লাহ যেখানে দাঁড় করাবে সেখানে দাঁড়িয়ে যাবেন। কথা বুঝছেন? এর নাম হচ্ছে ইসলাম। বলুন না জোরে সুবহানাল্লাহ। আমার আপনার নবী নূর নবী রাহমাতুল লিল আলামিন, নবী কামলিওয়ালা, জাত পাতের ঊর্ধ্বে, হিন্দু মুসলিম বুঝতেন না, ইহুদি নাসারা বুঝতেন না, যার জন্য আজও পর্যন্ত পৃথিবীতে আমার নবী নূর নবীর আদর্শকে খণ্ডন করার মতো কারো জন্ম হয়নি, আর 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 কিয়ামত পর্যন্ত হবেও না। এই সুবহানাল্লাহ বাড়ি গিয়ে বলবেন, বাড়ি গিয়ে আটু জোরে বলেন। পরে চারটা অন্য কথা বলি। এই জমি জায়গা সব কেড়ে নিচ্ছে, শুনেছেন? বুঝছেন না আমি কি বলছি? ওয়াকফ সম্পত্তি শোনেননি? ও এখনো এই ছেলেগুলো এখনো পিঠের দেওয়াল ঠেকে গেছে না? এখনো সেই আগের মডেলে আছেন? হ্যাঁ, একটু চেঞ্জ, जो होगा होगा, चल आगे बढ़, मेरा साथ मेरा मौला ही मौजूद है। जोरे बोलून ना सुभान अल्लाह। আমাদের কিসের ভয় বে? এই কিসের ভয় বে? চল আগে বাড়। আমার সাথে আমার আল্লাহ আল্লাহর রসুল আছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যাদের আল্লাহ নেই তারা চিন্তা করুক গিয়ে কি হয় কি হয় কি হয় কি হয়। এই কথা বোঝেন না? বোঝেন না? হ্যাঁ, যাদের আল্লাহ নেই তারা চিন্তা করুক। যা শুনছি মোবাইলে, যা দেখছি, সেই তো আবার কি হয় কি হয়। মুসলমানের ছেলে মেয়েরা এদের কি হয় কি হবে কেন? এদের একটাই মাত্র কথা, চল
আগেবার ইন্নাল্লাহ মানা, নিশ্চয় আল্লাহ আল্লাহ রসুল আমাদের সঙ্গে আছেন। চল, আমার কথা বোঝা যায় কি বলছি? মুসলমান দুটো কথা শুনে রাখুন। আমার নবী নূর নবীর কথা কি বলবো। 1 তারিখে নবী আমার মদিনার মসজিদ নববী শরীফে মা বাইনা মিম্বারি ও রাউজাতি, রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাতি ইমামতি করলেন, নামাজ পড়ালেন। হাজার হাজার সাহাবায়ে কেরামেরা আসহাবী কান্নুজুম রাসূলুল্লাহর পিছনে ইক্তেদা করলেন। ফাইজা কুদিয়াতিস সালাহ, এক সময় নামাজ থেকে ফারাগাত হলেন। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, আল্লাহ নবী দোয়াখানি করে দিলেন। আমি কি টুকটুক করে এগুলো ছোট ছোট ভাষায় কোরআন তেলাওয়াত করছি না মনে হচ্ছে? হ্যাঁ, হাবিব সাহেবদের ডাকেন, যেখান থেকে পড়ে যাচ্ছে সেখান থেকে টুক করে একটু নিয়ে দুটো কথা বলছি। ওয়াকালা রাব্বুকুম উদুনি আস্তাজিব লাকুম, নবী আমার দুটো হাত তুলে দোয়া করে দিলেন। এখনো নামাজ পড়তে বাকি আছে, তাই কোনো সাহাবায়ে কেরাম মসজিদ নববী ছাড়লেন না, সবাই বাকি নামাজগুলো পড়তে লেগেছেন। আমার কথা বোঝা যায়? এদিকে শুক্রবার জুম্মার নামাজের খবর টবর আছে দিকে কিছু? আমার দেগঙ্গার দিকে একটু শুনবেন কি যাচ্ছে বাজার। আমার উত্তর 24 পরগনার দেগঙ্গা শুক্রবারে কি বাজার যাচ্ছে শুনবেন। এই কথা বোঝেন না মনে হয়, যারা বোঝার ও বুঝে গেছে। শুধু বুকি বাড়ি বেড়ে বলছে আমার দোয়া কেন কবুল হয় না বলতো। হ্যাঁ, যে ডাল ধরছি সে ডাল ভেঙে যাচ্ছে কেন বলতো। এত খাটছি পয়সা রাখতে পারছি না কেন বলতো। উন্নতির মুখ দেখছি না কেন বলতো। কথা বুঝছেন না? আমাকে ভুল বোঝেন না। আল্লাহ নবী মসজিদে আছেন, তাই কোন সাহাবী মসজিদ ছাড়বেন ছাড়ার কোনো প্রশ্নই নাই। মদিনার মসজিদ নববী শরীফ থেকে নামাজের পরে আল্লাহ নবী বার হবেন, তবে আমরা সাহাবায়ে কেরামেরা হুজুরের পিছনে পিছনে মসজিদ ছাড়ব। এটাই ছিল নিয়ম। যে কথা বলছিলাম, এক সময় নবী পাক হুজুরের নামাজ পড়া হয়ে গেল, সাহাবায়ে কেরাম দিগের সকলের নামাজ পড়া হয়ে গেল, মসজিদ ছাড়ছেন। নবী পাকের পিছনে পিছনে সাহাবায়ে কেরাম গণেরাও মসজিদ ছাড়ছেন। মসজিদ নববী শরীফ থেকে বেরিয়ে এসে সামনের বারান্দায় দাঁড়ালেন। এমন সময় দেখা গেল সামনে দিয়ে একদল ছোট ছোট ছেলে মেয়েদের, বাচ্চা বাচ্চিদের একটা কাফেলা হেঁটে হেঁটে যায়। ওই কাফেলার মধ্যে একটা বাচ্চা মেয়ে আছে, সে মাথায় একটু লম্বা হয়েছে বটে, কিন্তু হালকা বয়সের মেয়ে। ওই মেয়েটার গায়ে মাথায় কোনো অতিরিক্ত কাপড় নাই, উন্নি নাই। আরবের দস্তুর মেয়ে সন্তান হলেই গায়ে মাথায় কাপড় দিতে হবেই হবে, যদিও নাকি মেয়েটার বয়স 2 বছর হয়।